বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আপনারা প্রত্যেকটি বইয়ের উপরে নিজ নিজ থানার নাম লিখে নেন। এখনই যেখানে যে বইগুলি আছে নিজ নিজ থানার নাম লিখে নেন। যখন আমার কাছে দিবেন তখন আমি ওই থানার নাম দেখে দেখব এবং পরে এই যাচাই করা হবে, কারণ কোনো কিছুই গোপন থাকে না। আপনি যদি কোনো অন্যায় করেন সেই অন্যায় অবশ্যই বের হয়ে আসবে এবং তখন তাৎক্ষণিকভাবে আপনার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে, যে জুলুম করেছে, আপনারা এখানে বসে আছেন প্রত্যেকটি নেতা কর্মীদের নামে শত শত মামলা রয়েছে। মামলা ছাড়া কোনো নেতা কর্মী এখানে বসে নাই। কিন্তু আবার অনেকে রয়েছেন যারা 5 তারিখের পরে এসে বলার চেষ্টা করছেন যে আমরা তো ভাই সবচেয়ে বড় বিএনপি। আমরা তারা কারা তারা আমরা কিন্তু তাদেরকে চিনি। গত 17 বছর যারা আন্দোলন করে সংগ্রাম করে নিজেদেরকে পরীক্ষিত করেছেন দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আর যারা নতুন করে এসে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আগে আমাদের নেতা কর্মীদের মতো এত পরিচিত হয়ে নেন, তারপরে আপনাদের বিষয়গুলি আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু যারা নিরপেক্ষ, যারা এলাকার সাধারণ মানুষ, যারা বিএনপির সমর্থক, তাদেরকে যথাসাধ্য আপনারা সম্মান করবেন, তাদেরকে যথাসাধ্য মূল্যায়ন করার চেষ্টা করবেন। এবং যারা গত 17 বছরে বিভিন্ন ভাবে বিএনপির নামে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে বেরিয়েছে, তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকবেন। কারণ আমরা কোনো আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার বলেছেন যে আপনাদের কাছে যে নির্দেশনা দিয়েছেন যে আপনারা জনগণের কাছে যাবেন, এলাকার সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের কি সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ গত 17 বছর যা করেছে তার ঠিক উল্টাটা করতে হবে। আমরা আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে জোর করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, আপনারা ভুলেও এই কাজ করবেন না। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, জনগণের দল। সেই জনগণকে সাথে নিয়ে কিন্তু আমাদের পথ চলা, সেই জনগণকে সাথে নিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই।